আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। সো পার্টস অফ স্পিচের প্র্যাকটিস ক্লাস নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। পার্টস অফ স্পিচ যদি আমরা প্র্যাকটিস করে মজা করে শিখতে পারি তাহলে অবশ্যই অবশ্যই পার্টস অফ স্পিচ পানির মতো সোজা। সো তোমরা একটু বুঝতে হবে, আসলে রুলসটা বুঝতে হবে যে কোনটার পরে কি হয়, কিসের আগে কি হয়। সো বুঝতে পারলে অবশ্যই অবশ্যই পার্টস অফ স্পিচ পানির মতো সহজ। সো আজকে আমরা 5-6টা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে পানির মতো সহজ। সো চলো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে। প্রথমে যদি তুমি দেখো ভাইয়া, পিপল লাইক হিম লিটল, অর্থাৎ লোকজন তাকে খুব কম পছন্দ করে। লিটলটা আসলে কি ভাইয়া? লিটলটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব ভাইয়া। কিভাবে অ্যাডভার্ব ভাইয়া? লিটল অর্থাৎ মানুষ পছন্দ করে তাকে কম, অর্থাৎ ভার্বকে কি করেছে? বিশেষায়িত করেছে কে? লিটল শব্দটি, অর্থাৎ লাইককে বিশেষায়িত করেছে লিটল শব্দটি, তাই অবশ্যই অবশ্যই লিটলটা হচ্ছে অ্যাডভার্ব ভাইয়া। সো আমরা যদি সেন্টেন্সটি দেখি, পিপল লাইক লোকজন পছন্দ করে। কেমন পছন্দ করে? খুব কম পছন্দ করে, অর্থাৎ বেশি একটা পছন্দ করে না। পছন্দ করাকে মডিফাই করেছে কি? লিটল। সো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা একটা অ্যাডভার্ব হবে। পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি ভাইয়া, দেয়ার ইজ লিটল ওয়াটার। লিটল কিন্তু একই জায়গায়, এক জায়গায় ব্যবহৃত হবে দেখবা অ্যাডভার্ব হিসাবে, আরেক জায়গায় অ্যাডজেক্টিভ হিসাবে। সো তোমরা অবশ্যই অবশ্যই পজিশন অনুযায়ী বা অবস্থান অনুযায়ী তোমরা অবশ্যই চিহ্নিত করতে হবে যে এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। সো আমরা যদি দেখি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য ফুড, অর্থাৎ পাত্রর মধ্যে খুব কমই পানি রয়েছে। প্রথমে তোমরা একটা জিনিস চিহ্নিত করতে পারবে, এখানে লিঙ্কিং ভার্ব ইজ আছে, অর্থাৎ বি বি বলছি না লিঙ্কিং ভার্বের মধ্যে। বি মানে হচ্ছে কি? বি ভার্ব। বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা তোমরা অবশ্যই জানো। সো ইজ লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ। তোমরা অবশ্যই জেনে থাকবে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু তোমাদের মনে আরেকটা প্রশ্ন হতে পারে, ভাইয়া লিটলের পরে তো আবার ওয়াটার আছে, আপনি বলছেন একটা মাত্র ওয়ার্ড থাকলে, কিন্তু এখানে তো দুইটা। হ্যাঁ মেনে নিলাম, তাহলে আমরা বাদ দিলাম লিঙ্কিং ভার্ব, এখানে আমরা ধরলাম না। সো ওয়াটার, ওয়াটার হচ্ছে একটা নাউন, এখানে একটা নাউন পানি হিসাবে ব্যবহৃত হয়েছে। সো ওয়াটারের আগে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে আমরা কি ধরবো এটাকে ভাইয়া? অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। সো ওয়াটারের আগে কি আছে? লিটল ওয়াটার, অর্থাৎ খুব কম কি পানি। সো পানিকে বিশেষায়িত করেছে কম জিনিসটা। সো অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে ভাইয়া। নাউনকে অ্যাডজেক্টিভে তো বিশেষায়িত করবে ভাইয়া। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটা যদি দেখো ভাইয়া, অ্যাডভাইস। অ্যাডভাইসটা কি আসলে ভার্ব নাকি নাউন? অবশ্যই তোমরা মনে রাখবা সিই, সিই থাকলে অবশ্যই অবশ্যই এটা কি ভাইয়া? নাউন। আর যদি আমরা অ্যাডভাইস এভাবে লিখবো, অ্যাডভাইস এস ই, এস ই থাকলে অবশ্যই এটাকে আমরা ভার্ব হিসাবে চিহ্নিত করবো ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব। এই লাস্টে দেখবা যে এস ই মানে হচ্ছে ভার্ব, এটা অনেক পরীক্ষা এসেছে ভাইয়া, তোমরা এটাকে অবশ্যই মুখস্থ করে রাখবা। সিই মানে হচ্ছে কি? অ্যাডভাইস। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, উপদেশটা অবশ্যই নাউন। আর ভার্ব হচ্ছে কি? অ্যাডভাইস, যেটা উপদেশ দেওয়া বা উপদেশ করা কাউকে। সো এস ই মানে হচ্ছে উপদেশ করা, ভার্ব যেটা অবশ্যই অবশ্যই কি? অ্যাসই থাকবে। আর সিই মানে হচ্ছে নাউন। পরবর্তী প্রশ্নটা দেখি, হি স্লিপস এ সাউন্ড স্লিপ। সে একটা ভালো ঘুম দিয়েছে, এখানে সাউন্ডটা কি আসলে? স্লিপ হচ্ছে কি? ঘুম। ঘুম মানে হচ্ছে কি? একটা যে কোনো কিছুর নাম, ঘুমানো এটা একটা নাম। সো নামের আগে মাত্র একটা ওয়ার্ড আছে ভাইয়া, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। সিম্পল ভাইয়া। এরপর আর্টিকেল এবং নাউনের মাঝে আমরা অবশ্যই বলছি কি? অ্যাডজেক্টিভ হবে ভাইয়া। এগুলো কি পড়া লাগে ওইরকম ভাইয়া? বুঝার ব্যাপার, সামান্য বুঝার ব্যাপার। তুমি আর্টিকেল এবং কি নাউনের মাঝে একটা মাত্র যদি গ্যাপ থাকে, অর্থাৎ একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, অবশ্যই অবশ্যই এটা কি? অ্যাডজেক্টিভ। তোমরা এটা বোঝা লাগে ভাইয়া, বলো। পরবর্তীটা হচ্ছে, দ্য বার্ড সিংস সুইটলি, অর্থাৎ পাখিটি কি? মিষ্টি ভাবে কি? গান গায়। সো এখানে এলওয়াই আছে, সুইট আমরা বলছি কি? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অবশ্যই অ্যাডভার্ব ভাইয়া, অ্যাডভার্ব। আর তোমরা বলো তো, মানে হচ্ছে নাউনের সাথে অ্যালয় হলে কি? সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ভাইয়া। সো এখানে অ্যাডভার্ব হবে, কারণ সুইট মানে হচ্ছে মিষ্টি, মিষ্টি কথা বলা বলি না আমরা, মিষ্টি একটা কি? এটা অবশ্যই নাউনকে বিশেষায়িত করে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিয়েছি আমরা। সো সুইটলি, অ্যাডভার্ব। এগুলি কি পড়া লাগে ওইরকম? তুমি শুধু বোঝার ব্যাপার, বিষয়টা বুঝতে হবে যে কিসের সাথে কি হয়। মাত্র 5-7টা রুল যদি তুমি মনে রাখো, এগুলো দিয়ে সব পার্টস অফ স্পিচ তুমি সলভ করতে পারবো ভাইয়া। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, মাই টোটাল স্কোর ইজ 30 রানস। সো টোটাল স্কোর আমরা জানি কি? পজেসিভ এবং কি? স্কোর, অর্থাৎ নাউন। নাউনের মাঝে যদি একটা গ্যাপ থাকে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ। ওইটা বাদ দিলাম ভাইয়া, ওইটা তুমি হয়তো নাও বুঝতে পারো। তাহলে স্কোর, স্কোর একটা নাউন। নাউনের মাত্র আগে একটা মাত্র কি? গ্যাপ রয়েছে, অর্থাৎ একটা মাত্র ওয়ার্ড আছে টোটাল। টোটাল মানে হচ্ছে মোট। স্কোর, স্কোর মানে হচ্ছে তোমার কি? একটা ফল। ফল হচ্ছে কি? ফলের আগে কি? টোটাল ফল।
টোটাল মানে হচ্ছে কি তোমার নাউনকে অর্থাৎ স্কোরকে তোমার মডিফাই করছে কি টোটাল ইয়েটা অ্যাডজেক্টিভ যা, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই বোঝার দরকার আছে। তুমি ভালো করে একটু বুঝবা, পানির মতো সহজ ভাইয়া, শুধু বোঝার বিষয়টা। তুমি এর পর ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকো, অবশ্যই অবশ্যই উপকৃত হবা। সো ধন্যবাদ, আজকের মতো সবাই ভালো থাকবা।